প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে আমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর এই 445 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্নে এখানে আমাদের দেওয়া রয়েছে জ্যামিতিক উপায়ে √33 এর মান নির্ণয় করো। আমাদের জ্যামিতিক উপায়ে √33 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ অঙ্ক, আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে √33কে প্রথমে এই যে এভাবে লিখবো, ঠিক আছে? দেখো, 11 গুণ 3 সেমি। আমরা এখানে সেমি লিখতে পারি বা একক কথাটিও লিখতে পারি, ঠিক আছে? তো আমরা এই যে √33কে লিখলাম √11 গুণ 3 মানে 3 11 33, ঠিক আছে? এই যে এভাবে লিখতে হবে। লেখার পর আমরা স্কেল দ্বারা একটি 11 সেমি ও একটি 3 সেমি পরিমাপ নেব, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা 11 সেমির পরিমাপটি নেব। এই যে শূন্যের বড় দাগ, এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু। এই যে 11 বড় দাগ এই পর্যন্ত, এই দুই বিন্দু যুক্ত। এই দ্বিতীয় পরিমাপটি আমরা নেব 3 সেমি, ঠিক আছে? দেখো, একইভাবে এই মূল বিন্দু, এই 3-এর বড় দাগ, দুই বিন্দু যুক্ত। এই এটি হচ্ছে 11 সেমি, এটি হচ্ছে 3 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 11 আর 3 যোগ করলে হয় 14 সেমির থেকে বেশি নেব, ঠিক আছে? দেখো, এই আমরা প্রায় 15 সেমির মতো নিলাম, ঠিক আছে? এই বাঁ দিকে বিন্দু, এখানে আমরা নাম দেব এ, ডান দিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব আমরা এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই 11 সেমির পরিমাপটি নেব, ঠিক আছে? দেখো, এই যে এভাবে আমরা 11 সেমির পরিমাপটি পেন্সিল কম্পাস দিয়ে নেব। নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে আমরা এক্স রশ্মির ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা বি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই 3 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে নেব। নিয়ে এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা এক্স রশ্মির ডান দিকে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দেই আমরা সি। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই এ আর সি সরল রেখাংশটিকে আমরা এখানে সমদ্বিখণ্ডিত করব, ঠিক আছে? বা এ আর সি সরল রেখাংশটিকে আমরা এখানে সমান দুই ভাগে ভাগ করব। তো তার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই প্রথমে সি বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা আইডিয়া করে এই এ আর সি সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি নেব, ঠিক আছে? পেন্সিল কম্পাস দিয়ে আইডিয়া করে ধরি এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। এই নিয়ে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসানো রয়েছে, আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব, এই, এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এই এরপর এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই, এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে, এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এবং নিচে এই যে এখানেও বিন্দু উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এসি সরল রেখাংশকে এখানে সমদ্বিখণ্ডিত করলাম, বা এসি সরল রেখাংশকে আমরা সমান দুই ভাগে ভাগ করলাম, ঠিক আছে? এই যে এটি হচ্ছে সমদ্বিখণ্ডক। এই সমদ্বিখণ্ডকটি এসি সরল রেখাংশকে এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে? বা সমান দুই ভাগে ভাগ করেছে। তো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এই বিন্দুর নাম দেব আমরা ও। এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর এ দৈর্ঘ্যের পরিমাপ নেব, ঠিক আছে? দেখো, এই যে এভাবে নেব। নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা কিন্তু এই ও বিন্দুতে বসিয়ে রাখবো। আমরা এই ও আর এর পরিমাপ নিয়ে এই সি থেকে এ পর্যন্ত এদিকে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? দেখো, এই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বি বিন্দুতে এখানে একটি লম্ব অঙ্কন করব, ঠিক আছে? তো লম্বটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ এভাবে চিকন করে নেব পেন্সিল কম্পাসে, ঠিক আছে?
নিয়ে এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা প্রথমে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো। বসিয়ে এখানে আমরা এই অর্ধবৃত্তের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো। বসিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ কাটবো একটু বড় করে। এরপর এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাতে হবে। এবার বসিয়ে এই বৃত্তচাপের উপরে এই শেষ আরেকটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই বি বিন্দু আর এই বিন্দু, এই দুটি বিন্দু যুক্ত করব। এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত আমরা টেনে নেব। ঠিক আছে, দেখো এই যে লম্বটি অর্ধবৃত্তকে এই যে এখানে ছেদ করেছে, এই বিন্দুর নাম দেব আমরা ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, জ্যামিতিক পদ্ধতিতে বা জ্যামিতিক উপায়ে আমরা √33 মান নির্ণয় করলাম। এই বিডি হচ্ছে আমাদের √33 নির্ণয় মান। ঠিক আছে, তো আমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর পরীক্ষার খাতায় আমরা একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। আমরা লিখব, সুতরাং জ্যামিতিক উপায়ে বা পদ্ধতিতে √33 এর মান হলো এই বিডি সমান, আমরা বিডির পরিমাপ স্কেল দ্বারা মেপে নেব 5.567, 5.7 সেমি প্রায়। ঠিক আছে, 5.7 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।